তো আজকে তোমাদেরকে আমি কিন্তু দেখাই দিব যে গণিত যে টিক চিহ্নটা রয়েছে এসএসসি পরীক্ষার, তো এটার প্রশ্নটা কিন্তু আমি পেয়ে গেছি। তোমাদের মাঝে আমি খুবই তাড়াতাড়ি দেখাই দেওয়ার চেষ্টা করব। আর যাদের সেট নাম্বার, তো সেট নাম্বারটা দেখো, যাদের সেট একদম খ রয়েছে তারা কিন্তু হুবহু মিলে নেবে, এবং যাদের ক এবং ছোট গ বড় গ রয়েছে তাদের কিন্তু এই 30টা টিক চিহ্ন আসবে গণিতে। এবং তোমাদের সকলের 2026 সালের যারা যারা তোমরা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা আর কি, তোমাদের সকলেরই কিন্তু 30টা টিক চিহ্ন সেম থাকবে, কিন্তু ক সেট খ সেট ছোট গ বড় গ এগুলো কিন্তু এক একটা আইডিতে উলট পালট করে দেওয়া থাকবে। যেমন ক সেটে যেটা 1 নম্বরে থাকবে, খ সেটে সেটা থাকবে 10 নম্বরে বা 20 নম্বরেও থাকতে পারে। আবার বড় ছোট গ নম্বরে সেটা থাকবে ধরো 15 নম্বরে বা 25 নম্বরে থাকতে পারে। আর বড় গটা দেখবে যে 5 নম্বরে থাকতে পারে ওইটা। এভাবে কিন্তু 30টা টিক চিহ্ন একই থাকবো, এবং তোমাদের সবগুলো টিক 30টা টিক চিহ্ন কিন্তু ওই 30টায় আসবে এক সেটে না, 4 সেট প্রশ্ন হবে, 4 সেটেই 30টা টিক চিহ্ন একই থাকবে। এখন আমরা এটার মানে এটা দেখে নিব প্রশ্নটা। তো প্রশ্নটা দেখার আগে যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা, আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তোমাদের জন্য ভিডিওটা কার্যকর হবে 100%, তোমাদের জন্য ভালো হবে। আর যারা অর্ধেক ভিডিও দেখে চলে যাবে তাদের জন্য কিন্তু ভিডিওটা একদমই কোনো কাজে লাগবে না বা তোমার ক্ষতি হইতে পারে। তার জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, বিশেষ করে লাস্টের টুকু তো অবশ্যই দেখবে। তো আমরা কি টিক চিহ্নগুলো দেখে নেই, তারপর কিন্তু লাস্টের টুকু দেখে নেব। তো বিশেষ আরেকটি কথা, সেটা হলো যে তোমাদের সময় থাকবে হলো 30 মিনিট এবং 30টা টিক চিহ্ন যেহেতু। তো আমরা একে দেখে নেই, 4 + a + b + 32 + ধারণাটির সাধারণ অনুপাত কত। এখানে দেওয়া আছে, তোমরা এগুলো বের করে নিবে, কারণ সময় খুবই কম থাকার কারণে আমি এটার উত্তরপত্রটা বাই করতে পারি না এখন পর্যন্ত। যেহেতু তোমাদেরকে তাড়াতাড়ি দিলে তোমাদের ভালো হবে। এবং 2 নম্বরে রয়েছে যে 5x, তো এখানে রয়েছে যে এটা রয়েছে, এখান থেকে প্রশ্ন দেখে এগুলো উত্তরপত্র তোমরা কিন্তু বের করে এগুলো ভালোভাবে শিখে নেবে। তারপরে একটা 3 নম্বর চিত্র দেওয়া আছে, চিত্রর পরে এখানে অপশন রয়েছে 4টা, তারপর এখান থেকে 4টার মধ্যে তোমরা একটা উত্তরপত্র বের করে নেবে, যেটা সঠিক উত্তর ওটা কিন্তু তোমরা বের করবে। এখানে কি বলা হয়েছে যে উপরের চিত্রে অ্যাঙ্গেল MAD এর মান কত সেটা কিন্তু বাইর করতে বলছে, এবং উত্তরটা তোমরা দিয়ে দিবে। এরপর রয়েছে 4 নম্বর, তো 4 নম্বর প্রশ্নটা দেখে আমরা উত্তরটা করে দেব। তো এখানে বলে দিতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তার জন্য একটু আর কি তাড়াতাড়ি দেখানোর জন্য আর কি নিচের দিকে আমি চলে যাচ্ছি। তো তোমরা এরপর দেখতে পাচ্ছ যে 5 নাম্বারটা, তো 5 নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 5 নাম্বারটাও দেওয়া আছে। তো 5 নাম্বারটার পরে রয়েছে 6 নাম্বার। তো আমি কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে দেখাইছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিবে বা ভিডিওটা দেখে দেখে তোমরা এগুলো খাতায় লিখে এগুলো শিখে নেবে। তো এরপর 6, তো এর পরবর্তীতে চলে যাওয়া যাক যে 7-এ কি রয়েছে। তো 7-এ কিন্তু প্রথমে একটা চিত্র রয়েছে, তো 7-এর নাম্বারটা উঠে নাই তোমাদের সম্ভবত, এখানে 7 হবে, 7 নাম্বার এটা যেহেতু, তো এখানে 7টা উঠে নাই। তো 7-এর পর এখানে অপশন থাকবে, অপশনগুলো দিয়ে এগুলা কি করে নেবে। এরপর থাকবে 8 নাম্বার। 8 নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অপশন রয়েছে 4টার মধ্যে তোমরা উত্তরপত্রটা বের করে নেবে। তো উত্তরপত্রটা আমি এর পরবর্তী ভিডিওটাতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, তো আমি এখন দিতে পারলাম না, তার জন্য একটু সরি। উত্তরপত্রটা আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে এই চ্যানেলে আপলোড করে দিয়ে দেব। এরপর হচ্ছে 9 নাম্বার, রম্বসের প্রতিসীমা রেখার সংখ্যা কয়টি। তো এর পরবর্তীতে রয়েছে যে 10 নাম্বার, যে 10 নম্বরে রয়েছে একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হইলে এর পরিসীমা কত হবে। তো এখান থেকে উত্তরপত্রটা বের করে নেবে। তো এর পরবর্তীতে রয়েছে 11 নম্বর, তো 11 নম্বরে প্রশ্ন রয়েছে যে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি। তো এখানে উত্তরটা বের করে নেবে। তো আমি কিন্তু কোনোটারই উত্তর তোমাদেরকে বের করে দিতে পারি না এটার মধ্যে, কারণ খুবই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে উত্তরপত্রটা দিয়ে দেবো। তো এরপর হচ্ছে 12 নম্বর, তো 12 নম্বরের এটাও তোমরা বের করে নেবে। এরপর হচ্ছে 13 নম্বর, যে একটি বর্গের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত হবে, তো এটাও বের করে নেবে। তারপরটা তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবে 14 নম্বরটা। তো এর পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি, তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভালোভাবে এগুলো বের করে নেওয়ার চেষ্টা করবে। ভিডিও যারা যারা চ্যানেল নতুন আসো বিশেষ করে তোমরা সকলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং ভিডিওতে কিন্তু একটা করে লাইক করে দিবে।
কারণ তোমাদের একটা করে ভিডিওতে লাইক আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই সকলে একটা করে ভিডিওতে একটা লাইক করবা। সকলে প্লিজ একটা করে লাইক করো। মাত্র 2 জনের চ্যানেলটাকে ভিডিওতে লাইক করছো, আর কেউ করো নাই 1000 জনের মধ্যে। এরপর হচ্ছে 15 নম্বর। 15 নম্বরে প্রশ্ন রয়েছে, উত্তরপত্র বের করে নেবে। এরপর হচ্ছে 16 নম্বর। 16 নম্বরের প্রশ্ন থেকে উত্তরপত্রটা বের করে নেবে। এরপর হচ্ছে 17 নম্বর। 17 নম্বরে এটা দেখে এখান থেকে উত্তরপত্রটা বের করে নেবে। এরপর একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে কারণ একটু সময়ের স্বল্পতার কারণে। তো এরপর রয়েছে 18 নম্বর। 18 নম্বরটা বের করে নেবে। এরপর রয়েছে 19 নম্বর। 19 নম্বরের প্রশ্ন উত্তরপত্রটা দেখে এখান থেকে তোমরা মিলিয়ে নেবে। এরপর রয়েছে 20 নম্বর। তো 20 নম্বরটা দেখে তোমরা একটা মিলিয়ে নেবে। এরপর রয়েছে 21 নম্বর। 21 নম্বরে এটাও তোমরা বের করে নেবে। এরপর রয়েছে তোমাদের 22 নম্বরের আগে একটা চিত্র রয়েছে, তো চিত্রটা দেখে তোমাকে 22 নাম্বার অ্যান্সার করতে হবে। 22 এবং 23-এর উত্তরটা, এই 23-এর এই যে এটা এই সব মানে চিত্রটা দেখে তোমাদেরকে করতে হবে। এরপর হচ্ছে 23-এর এখানে অপশন রয়েছে 4টা, এখান থেকে তোমরা দিয়ে দেবে। এরপর হচ্ছে 24-এর এখান থেকে উত্তর রয়েছে। এরপর 25-এ প্রশ্ন রয়েছে এবং অপশন রয়েছে, অপশনের এখান থেকে উত্তরপত্রটা দিয়ে দেবে। এরপর হচ্ছে 26-এর এখান থেকে উত্তরপত্রটা তোমরা দিয়ে দেবে। এরপর হচ্ছে 27-এর এখান থেকে একটা উত্তরপত্র দিয়ে দেবে। এরপর রয়েছে 28-এ এখানে প্রশ্ন রয়েছে, নিচে অপশন রয়েছে 4টা, এটা এখান দিয়ে দিয়ে দেবে। এরপর 29-এ একটা অপশন রয়েছে, অপশনে একটা চিত্র রয়েছে আগে, তারপর অপশন রয়েছে, এখান থেকে এটা চিত্র দেখে এখান থেকে অ্যান্সার বের করে নেবে। এরপর 30-এ এখান থেকে এখানে কিন্তু 4টা অপশন আছে, এখান থেকে বের এটা দেখে নেবে। আর মেইন যে বিষয়টা সেটা হইলো যে, তো এটা হলো 2025 সালের যে প্রশ্নটা রয়েছে, তো ওইটাই কিন্তু তোমাদের মাঝে আমি দেখাই দিলাম। তো 2025 সালের যে প্রশ্নটা ছিল ওইটা তোমাদের দেখাই দিলাম। ওইটা এর মাধ্যমে আমি কি বুঝাইলাম যে প্রশ্নর ধরনটা কেমন হবে। তো খ নাম্বার সেটের সাথে 4 সেটের প্রশ্ন হবে। 4 সেটের প্রশ্নের 30টা টিক চিহ্ন একই থাকবে, হুবহু এক থাকবে, কিন্তু উলট পালট থাকবে। ক সেটে যেটা 1 নাম্বারে আছে ওটা খ সেটে ওটা 10 নাম্বারে বা 20 নাম্বার 25 নাম্বার থাকতে পারে। এভাবে কিন্তু সেটের প্রশ্নগুলো এক নাম্বারে তার মধ্যে থাকবে 10 নাম্বারে, আরেকটার মধ্যে থাকবে 20 নাম্বার, আর একটা 30 নাম্বারে। এবং কিন্তু উলট পালট করে দেওয়া থাকবে। আশা করি বুঝতে পারছো। তো তোমাদেরকে 30টা টিক চিহ্ন করা হবে, এবং তো আশা করি বুঝতে পারছো। তো আজকে এখানে বিদায় নিচ্ছে। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা, এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন অন করে রাখবা।